আমরা আজকে 2022-এর একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছি। যদি তোমার মনে হয় কোনো অ্যান্সার ভুল রয়েছে, অবশ্যই নিজ দায়িত্বে তোমার সিনিয়র হোক, টিচার হোক, যেখানে পারবে তুমি অ্যান্সারটা রেকটিফাই করে নেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের প্রথম প্রশ্ন, ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ ইজ। এখানে যে চারটি অপশান রয়েছে, এই চারটি অপশানের মধ্যে প্রথম শ্রেণীর অ্যান্টি টিউবারকুলিন ড্রাগ কোনটি? অপশান এ রিফাম্পিসিন, অপশান বি ড্যাপসন, অপশান সি অ্যাম্ফোটেরিসিন বি, অপশান ডি ক্লোফাজিমাইন। আমরা জিএনএম বা বিএসসি নার্সিংয়ে পড়েছি অ্যান্টি টিবি যে ড্রাগ, যেগুলো ড্রাগ সেন্সিটিভ টিবি, সেখানে চারটি ড্রাগ রয়েছে HRZE: আইসোনিয়াজেড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড এবং ইথামবুটল। এখানে চারটির মধ্যে রিফাম্পিসিন অপশান এতে রয়েছে, এটাকে আমরা অ্যান্টি টিবি ড্রাগে পেয়েছি, তাই সঠিক অ্যান্সার হবে রিফাম্পিসিন। বাকি ড্যাপসন এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল, যেটা লেপ্রোসিতে ইউজ করা হয় বা আদার্স ব্যাকটেরিয়াল ট্রিটমেন্টে দেওয়া হয়। অ্যাম্ফোটেরিসিন বি এটা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, কোনো ফাঙ্গাল ইনফেকশন হলে সেক্ষেত্রে দেওয়া হয়। ক্লোফাজিমাইন এটাও লেপ্রোসির জন্য ইউজ করা হয়। শুধুমাত্র রিফাম্পিসিন টিবির জন্য ইউজ করা হয়। 2 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট কমন সিমটম অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইজ। এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে সবথেকে কমন সিমটম কোনটি থাকে? অপশান এ চেস্ট পেন, অপশান বি ডিসনিয়া, অপশান সি এডিমা, অপশান ডি প্যালপিটেশন। যাদের এমআই হয় তাদের সবথেকে কমন সিমটম থাকে চেস্ট ব্যথা, প্রচুর বুকে ব্যথা করে, এমনকি বুকে তারা হাত দিয়েও চেপে থাকে। ডিসনিয়া বা প্যালপিটেশন এই সিমটমগুলো হয়তো থাকে, কিন্তু তার সাথে সবথেকে মোস্ট কমন থাকে চেস্ট পেন, তাই সঠিক অ্যান্সার হবে অপশান এ চেস্ট পেন। 3 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নট কভার্ড আন্ডার আইসিডিএস? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম অর সার্ভিস বা আইসিডিএস এর আন্ডারে এখানে যে চারটি অপশান রয়েছে কোনটি কভার করা হয় না? অপশান এ সাপ্লিমেন্টারি নিউট্রিশন, অপশান বি ইমিউনাইজেশন, অপশান সি নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, অপশান ডি ফ্যামিলি প্ল্যানিং। আইসিডিএস এ কোনটি দেওয়া হয় না? সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়া হয়, ইমিউনাইজেশন দেওয়া হয় বাচ্চাদের, নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন দেওয়া হয়, ফ্যামিলি প্ল্যানিং দেওয়া হয় না। ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে কিছুটা সচেতনতা শিবির হলেও এখানে ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড কোনো মেথড বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হয় না, তাই আইসিডিএস এর এ বি সি তিনটে দেওয়া হলেও কভার করা হলেও অপশান ডি বা ফ্যামিলি প্ল্যানিং এটাকে কভার করা হয় না, তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি। 4 নম্বর প্রশ্ন, ট্যাবলেট প্রাইমাকুইন ইজ কন্ট্রা ইন্ডিকেশন ফর। ট্যাবলেট প্রাইমাকুইন কাদের জন্য কন্ট্রা ইন্ডিকেটেড? অপশান এ ইনফ্যান্ট, অপশান বি ফিভার, অপশান সি অ্যানিমিয়া, অপশান ডি পেন ইন অ্যাবডোমেন। এখানে যে অপশানগুলো রয়েছে অপশান এ এবং সি দুটো অ্যান্সারই হতে পারে। যেহেতু এখানে ইনফ্যান্ট অপশান রয়েছে তাই আগে আমরা ইনফ্যান্টকে চুজ করব, অপশান এ হবে সঠিক অ্যান্সার। যদি ইনফ্যান্ট না থাকতো সেক্ষেত্রে আমরা অপশান সি অ্যানিমিয়া এটাকে চুজ করতাম। কারো যদি অ্যানিমিয়া বা G6PD ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে সেক্ষেত্রে প্রাইমাকুইন কন্ট্রা ইন্ডিকেটেড। 5 নম্বর প্রশ্ন, দ্য বডি ফ্লুইড মোস্ট ইজিলি ট্রান্সমিটস এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস ইজ। কোন বডি ফ্লুইড এইচআইভি ভাইরাসকে খুব সহজে ট্রান্সমিট করে? অপশান এ ফেসিস অ্যান্ড স্যালাইভা, অপশান বি ব্লাড অ্যান্ড সিমেন, অপশান সি ব্রেস্ট মিল্ক অ্যান্ড টিয়ার্স, অপশান ডি স্পুটাম। সঠিক অ্যান্সার হবে ব্লাড অ্যান্ড সিমেন। রক্ত এবং সিমেনের মাধ্যমে সবথেকে বেশি এইচআইভি ভাইরাস ট্রান্সমিটেড হয়। 6 নম্বর প্রশ্ন, আয়রন অ্যাবজর্পশন ইন দ্য বডি মে বি ডিক্রিসড ডিউ টু ইনটেক অফ। কোন জাতীয় খাবার খেলে আয়রন অ্যাবজর্পশন আমাদের শরীরে ডিক্রিসড হয় বা কমে যায়? অপশান এ ভিটামিন সি, অপশান বি টি অ্যান্ড ক্যাফিন, অপশান সি ভিটামিন এ, অপশান ডি গ্রিন লিফি ভেজিটেবলস। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি টি অ্যান্ড ক্যাফিন। চা, কফি বা ক্যাফিন জাতীয় খাবার যদি খাওয়া হয় আমাদের শরীরে আয়রনের অ্যাবজর্পশন কমে যায়। আয়রন অ্যাবজর্পশন বাড়ানোর জন্য আয়রন জাতীয় খাবার খাবার পর ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করতে বলা হয়। 7 নম্বর প্রশ্ন, ট্যাবলেট অ্যালবেন্ডাজোল ইজ গিভেন টু দ্য মাদার অ্যাট। একজন মাকে কখন অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দেওয়া হয় বা উচিত? অপশান এ ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, অপশান বি সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, অপশান সি 10th উইক অফ প্রেগনেন্সি, অপশান ডি 20th উইক অফ প্রেগনেন্সি। প্রেগনেন্ট মা যিনি রয়েছেন তাকে সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দেওয়া হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে দিলে তার একটা ভমিটিং বা নোজিয়া যেহেতু টেন্ডেন্সি থাকে সেই জন্য অ্যালবেন্ডাজোল দেওয়া হয় না। সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দেওয়া হয় আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট শুরু হওয়ার আগে। প্রথমে অ্যালবেন্ডাজোল দেওয়া হয়, তার কিছুদিনের মধ্যেই ক্যালসিয়াম এবং আয়রন ট্যাবলেট খেতে বলা হয়। 8 নম্বর প্রশ্ন, অ্যামং দ্য ফলোয়িং ব্লাড কম্পোনেন্টস হুইচ ইজ ডিক্রিসড ইন অ্যানিমিয়া। অ্যানিমিয়ার ক্ষেত্রে কোন ব্লাড কম্পোনেন্ট বা কোন ব্লাড সেল কমে যায়?
অপশান এ এরিথ্রোসাইট, অপশান বি গ্র্যানুলোসাইট, অপশান সি লিউকোসাইট, অপশান ডি প্লেটলেট। অ্যানিমিয়াতে কোন ব্লাড সেল কমে যায়? অবশ্যই এরিথ্রোসাইট বা আরবিসি। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ। 9 নম্বর প্রশ্ন, অ্যান্টিনেটাল কেয়ার গিভেন টু এ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ফর। একজন প্রেগনেন্ট ওম্যানকে কেন অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হয়? অপশান এ প্রোভাইডিং কোয়ালিটি কেয়ার ফর মাদার অ্যান্ড ফিটাল ওয়েলবিং, মা এবং বাচ্চার হেলথটা প্রমোট করার জন্য বা তাদের কোয়ালিটিটা বাড়ার জন্য। অপশান বি আর্লি আইডেন্টিফিকেশন অফ ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল কমপ্লিকেশন, মা এবং ফিটাসের যদি কোনো কমপ্লিকেশন থাকে সেটাকে আর্লি ডিটেক্ট করা হয়। অপশান সি আইডেন্টিফিকেশন অফ ফেসিলিটি ফর রেফারেল ইন টাইম, কোন ফেসিলিটি বা কোন জায়গায় আমরা রেফার করবো মাকে যদি কোনো কমপ্লিকেশন হয় বা অসুবিধা হয় সেটাকে ডিটেক্ট করার জন্য। এখানে ফেসিলিটি বলতে কোনো সাব সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার বা মেডিকেল কলেজ এই কথা বলা হয়েছে। অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি। উপরের তিনটেই এএনসির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা এএনসির একটা ইম্পর্টেন্স। তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। 10 নম্বর প্রশ্ন, ক্রনিক কনস্টিপেশন লিডস টু। ক্রনিক কনস্টিপেশন যদি কোনো পেশেন্টে থাকে তাহলে তার কী কী হতে পারে? অপশান এ পাইলস, অপশান বি ফিসার, অপশান সি রেক্টার প্রোলাপস, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। তিনটি হতে পারে, পাইলস, ফিসার, রেক্টার প্রোলাপস। তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি। কিছুটা ব্লার রয়েছে। দ্য ক্রাইটেরিয়া ফর প্রি এক্লামসিয়া অফ এ প্রেগনেন্ট ওমেন ইজ। একজন প্রেগনেন্ট ওমেন কখন থেকে আমরা প্রি এক্লামসিয়া মাদার বলতে পারি? অপশান এ হাই ব্লাড প্রেশার, 140/90 ব্লাড প্রেশার এবং তার সাথে যদি ইডিমা থাকে। অপশান বি হাই ব্লাড প্রেশার অ্যান্ড প্রোটিনিউরিয়া মোর দেন 2। অপশান সি অল অফ দ্য অ্যাবভ, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি অল অফ দ্য অ্যাবভ। যখন কোনো মায়ের, প্রেগনেন্ট মায়ের ব্লাড প্রেশার 140/90 এবং তার সাথে যদি ইডিমা বা প্রোটিনিউরিয়া প্রেজেন্ট থাকে তখন তাকে আমরা বলবো প্রি এক্লামসিয়া। এক্লামসিয়ার সঙ্গে প্রি এক্লামসিয়ার ডিফারেন্স, প্রি এক্লামসিয়াতে যেগুলো রয়েছে এক্লামসিয়াতেও সেগুলো থাকবে, তার সাথে সিজার প্রেজেন্ট থাকবে বা কনভালশন থাকবে, তখন আমরা তাকে বলবো এক্লামসিয়া। এখানে যেহেতু ইডিমা, প্রোটিনিউরিয়া এবং ব্লাড প্রেশার দুটোই বেশি থাকে প্রি এক্লামসিয়ার ক্ষেত্রে, তাই সঠিক অ্যান্সার হবে অপশান সি অল অফ দ্য অ্যাবভ। 12 নম্বর প্রশ্ন, আনএবল টু সোয়ালো সলিড ফুড ইজ কল্ড। যদি কেউ কোনো খাবার বা সলিড খাবারকে গিলতে তার অসুবিধা হয়, খেতে অসুবিধা হয়, তখন তাকে আমরা কী বলি? অপশান এ ডিসফেজিয়া, অপশান বি ডিসপেপসিয়া, অপশান সি ডায়রিয়া, অপশান ডি নান অফ দ্য। সঠিক অ্যান্সার হবে অপশান এ ডিসফেজিয়া, ডিফিকাল্টি ইন সোয়ালোইং। প্যাপিলিটিমা মিন্স, প্যাপিলিটিমা বলতে কী বোঝো? অপশান এ সোয়েলিং অফ অপটিক নার্ভ, অপশান বি সোয়েলিং অফ অডিটরি নার্ভ, অপশান সি সোয়েলিং অফ ফেসিয়াল নার্ভ, অপশান ডি নান অফ দিস। প্যাপিলিটিমার ক্ষেত্রে যখন আমাদের আইসিপি বা ইন্টারক্রেনিয়াল প্রেশার বেশি হয়ে যায় তখন এই কন্ডিশনটা হয়ে থাকে। প্যাপিলিটিমা বলতে বলা হয় সোয়েলিং অফ অপটিক নার্ভ, আমাদের যে অপটিক নার্ভ রয়েছে সেটা যখন সোয়েলিং হয় তখন বলা হয় প্যাপিলিটিমা। তাই সঠিক অ্যান্সার হবে অপশান এ। 14 নম্বর প্রশ্ন, এই প্রেগনেন্ট মাদার রিকোয়ার্স এক্সট্রা কিলো ক্যালোরি ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় একজন প্রেগনেন্ট মায়ের কত পরিমাণ ক্যালোরি এক্সট্রা প্রয়োজন হয়? অপশান এ 300 ক্যালোরি, অপশান বি 400 ক্যালোরি, অপশান সি 450 ক্যালোরি এবং অপশান ডি 550 কিলো ক্যালোরি। সঠিক অ্যান্সার হবে অপশান এ 300 কিলো ক্যালোরি। প্রেগনেন্সির সময় 300 কিলো ক্যালোরির প্রয়োজন হয় এক্সট্রা এবং ল্যাকটেটিংয়ের সময় 400 কিলো ক্যালোরি এক্সট্রা প্রয়োজন হয়। নর্মালি একজন ব্যক্তির ডেলি ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে 2200 কিলো ক্যালোরি, প্রেগনেন্সির সময় সেটা হয় 2500 এবং ল্যাকটেটিংয়ের সময় সেটা হয় 2600 কিলো ক্যালোরি। 15 নম্বর প্রশ্ন, অল আর ট্রু অফ ক্লোস্ট্রাম এক্সেপ্ট। ক্লোস্ট্রাম সম্পর্কে এখানের মধ্যে কোনটি, এখানে সবগুলি সত্যি, কোনটি ছাড়া? এখানে যে 4টি অপশন রয়েছে 4টির মধ্যে 3টি ঠিক, একটি ভুল। অপশান এ রিচ ইন প্রোটিন অ্যান্ড ফ্যাট, অপশান বি রিচ ইন অ্যান্টি ইনফেক্টিভ ফ্যাক্টর, অপশান সি রিচ ইন কার্বোহাইড্রেট, অপশান ডি সিক্রেটস ফর ফার্স্ট ফিউ ডেজ। এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে দিয়ে আমাদেরকে চুজ করতে হয়। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি রিচ ইন কার্বোহাইড্রেট। ক্লোস্ট্রামে প্রচুর পরিমাণে ফ্যাট, প্রোটিন থাকে, বিভিন্ন অ্যান্টি ইনফেক্টিভ ফ্যাক্টর যেমন আইজিএম, আইজিজি এগুলো প্রেজেন্ট থাকে এবং প্রথম 2 থেকে 3 দিন সিক্রেট হয়, এটাও সত্যি। তাই সঠিক অ্যান্সার হবে অপশান সি রিচ ইন কার্বোহাইড্রেট। এতে কার্বোহাইড্রেট তুলনামূলক কম থাকে। রিচ ইন কার্বোহাইড্রেট অতটা পরিমাণ থাকে না, থাকে কিন্তু তুলনামূলক কম। 16 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিন লেভেল ইন সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় আমরা কখন বলবো সেটা সিভিয়ার অ্যানিমিয়া? অপশান এ মোর দেন 11, অপশান বি 7 to 11 গ্রাম পার ডিএল, অপশান সি লেস দেন 7 গ্রাম, অপশান ডি লেস দেন 5 গ্রাম। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি লেস দেন 7 গ্রাম। যদি 7 গ্রামের থেকেও হিমোগ্লোবিন কম থাকে তখন আমরা বলবো সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি।
17 নম্বর প্রশ্ন, মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ শুড বি ডান ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় ন্যূনতম কটি অ্যান্টিনেটাল চেক আপ বা এএনসি করা হয়? অপশান এ 3 টাইমস, অপশান বি 4 টাইমস, অপশান সি 5 টাইমস, অপশান ডি 2 টাইমস। সঠিক অ্যান্সার হবে অপশান বি 4 টাইমস। 4টি মিনিমাম অ্যান্টিনেটাল কেয়ার করতেই হয়। প্রথম অ্যান্টিনেটাল কেয়ার হয় উইদিন 12 উইকস, 12 উইক্সের মধ্যে। সেকেন্ড 13 থেকে 26 উইকস, এবং যেটা থার্ড এএনসি থাকে 28 থেকে 34 উইকস, এবং ফোর্থ যে এএনসি থাকে সেটা 36 টার্ম। এই সময়ের মধ্যে এএনসির ভিজিটগুলো করতে হয়। 18 নম্বর প্রশ্ন, আফটার বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্ট উইদিন। বাচ্চার জন্মের পর ব্রেস্ট ফিডিং কতক্ষণের মধ্যে শুরু করতে হয়? অপশান এ 1 আওয়ার, অপশান বি 2 আওয়ার, অপশান সি 24 আওয়ার, অপশান ডি 48 আওয়ার। সঠিক অ্যান্সার হবে অপশান এ 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হয়। এখানে যদি হাফ আওয়ার থাকতো তাহলে আমরা হাফ আওয়ার আগে চুজ করতাম, যেহেতু হাফ আওয়ার নেই সেক্ষেত্রে আমরা 1 আওয়ার চুজ করেছি। 19 নম্বর প্রশ্ন, দ্য ডেলি রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স অফ ক্যালসিয়াম ইন প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওম্যান। প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং ওম্যানের ক্ষেত্রে ডেলি ডায়েটারি ক্যালসিয়াম অ্যালাওয়েন্স কত, বা একজন প্রেগনেন্ট ওম্যান এবং ল্যাকটেটিং ওম্যান তার ডেলি ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট কত? অপশান এ 1200 mg পার ডে, অপশান বি 1400 mg পার ডে, অপশান সি 1500 mg পার ডে, অপশান ডি 800 mg পার ডে। এই কোশ্চেন নিয়ে যদি কারো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবে। যদি কোনো অ্যান্সার তুমি জেনে থাকো এটা জানিয়ে রাখবে। 19 নম্বর কোশ্চেন, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যান্সার রয়েছে। 20 নম্বর প্রশ্ন, পিউবার্টি অনসেট ইন গার্লস স্টার্টস উইথ। একজন মেয়ে সে যখন কিশোরীতে পরিণত হয় বা তার যখন পিউবার্টি শুরু হয়, কোনটি দিয়ে তার পিউবার্টি শুরু হয়? অপশান এ মেনোপজ, অপশান বি গ্রোথ স্পার্ট, অপশান সি মিনার্কি, অপশান ডি থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। সঠিক অ্যান্সার হবে অপশান ডি থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। 21 নম্বর প্রশ্ন, পার্টোগ্রাফ উইল বি স্টার্টেড আফটার ড্যাশ সেমি অফ ডাইলেটেশন অফ সার্ভিক্স। পার্টোগ্রাফ কখন শুরু করা হয়, বা সার্ভিক্স কতটা ডাইলেট হলে তবে পার্টোগ্রাফ শুরু করা হয়? অপশান এ 2, অপশান বি 4, অপশান সি 6, অপশান ডি 10। আমরা জানি 4 সেমি সার্ভিক্স ডাইলেটেশন হলেই পার্টোগ্রাফ শুরু করতে হয়। 22 নম্বর প্রশ্ন, দ্য বেস্ট টাইম ফর অ্যাডমিনিস্টারিং ডাইউরেটিক ইজ। কখন ডাইউরেটিক বা যে ল্যাসিক্স জাতীয় মেডিসিন রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন করা সবথেকে বেস্ট টাইম কোনটি? অপশান এ ইভিনিং, অপশান বি মনিটরিং, অপশান সি নাইট, অপশান ডি আফটারনুন। অবশ্যই সঠিক অ্যান্সার হবে অপশান বি মর্নিং। ল্যাসিক্স জাতীয় বা ডাইউরেটিক জাতীয় যে সমস্ত মেডিসিন রয়েছে সেগুলোকে সকালবেলায় দেওয়া হয়, যাতে পেশেন্ট বারবার ইউরিন পাস করতে যেতে পারে, এক্ষেত্রে তার ঘুমের কোনো অসুবিধা হয় না। 23 নম্বর প্রশ্ন, ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ইজ গিভেন উইদিন ড্যাশ উইকস অফ বার্থ। পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ কতদিনের মধ্যে দিতে হয়? অপশান এ 6 উইকস, অপশান বি 4 উইকস, অপশান সি 8 উইকস, অপশান ডি 10 উইকস। পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ দেওয়া হয় অবশ্যই অপশান এ 6 উইকসের মধ্যে। 6, 10 এবং 14 উইকস এই তিনটে সময় পেন্টাভ্যালেন্ট দেওয়া হয়। 24 নম্বর প্রশ্ন, দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ কার্ডিও রেসপিরেটরি ফাংশন ইন নিওনেট ইজ। একজন নিওনেটের তার কার্ডিও রেসপিরেটরি সিস্টেম ঠিকঠাকভাবে চলছে কিনা সেটা বোঝার সব থেকে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর কোনটি? অপশান এ গুড মাসেল টোন, অপশান বি গুড ক্রাই, অপশান সি গুড স্কিন কালার, অপশান ডি গুড আই কন্ট্যাক্ট। সঠিক অ্যান্সার হবে অপশান সি গুড স্কিন কালার। তার স্কিন কালারটা কীরকম রয়েছে সেটা থেকে আমরা বুঝতে পারবো তার কার্ডিও রেসপিরেটরি ফাংশনটা ঠিকঠাকভাবে রয়েছে কিনা। যদি পিঙ্কিশ থাকে সেক্ষেত্রে মনে হবে একদম ফিট, বাচ্চা ঠিক আছে। যদি কিছু কিছু ব্লুইশ মনে হয়, কিছুটা নীলচে নীলচে মনে হয়, যেগুলো ডিজিটাল পয়েন্ট রয়েছে যেমন পাম, অ্যাবডোমেন, সোল, এই জায়গাগুলো যদি মনে হয় একটু ব্লুইশ রয়েছে, সেক্ষেত্রে তার কার্ডিও রেসপিরেটরি সিস্টেমটা ঠিকঠাকভাবে এখনও অ্যাক্টিভেট হয়নি বা ঠিকঠাক এখনও কাজ করতে শুরু করেনি। এটা যদি তার পিঙ্কিশ হয় সেক্ষেত্রে আমরা বুঝবো তার ঠিকঠাকভাবে কার্ডিওপালমোনারি বা কার্ডিও রেসপিরেটরি সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করছে। 25 নম্বর প্রশ্ন, ফর ম্যানেজমেন্ট অফ এক্লাম্পসিয়া ফলোয়িং মেডিসিন ইজ গিভেন। এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্টের জন্য কোন মেডিসিন দেওয়া হয়? অপশান এ অক্সিটোসিন, অপশান বি জেন্টামাইসিন, অপশান সি ম্যাগনেসিয়াম সালফেট, অপশান ডি অ্যাম্পিসিলিন। সঠিক অ্যান্সার হবে অপশান সি ম্যাগনেসিয়াম সালফেট ম্যাক্সেল। 26 নম্বর প্রশ্ন, ইফ নিউবর্ন বেবি ডাজ নট ব্রিথ ইমিডিয়েটলি আফটার বার্থ দেন ফ্লিক বেবিস। যদি একজন বাচ্চা জন্মের পরেই না কাঁদে তখন বাচ্চার কোন জায়গায় ফ্লিক করা হয় বা টোকা মারা হয়? অপশান এ টিপ অফ টো, অপশান বি সোল অফ ফুট, অপশান সি টিপ অফ ফিঙ্গার, অপশান সি পাম অফ হ্যান্ড। সঠিক অ্যান্সার হবে অপশান বি সোল অফ ফিট। বাচ্চার পায়ে টোকা মারা হয় সোলেতে। 27 নম্বর প্রশ্ন, প্রাইমারি প্রিভেনশন অফ কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিস মিনস। প্রাইমারি প্রিভেনশন ইন কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিস মিনস।
কমিউনিটি মেন্টাল হেলথ এটাকে প্রিভেন্ট করার জন্য বা কমিউনিটিতে মেন্টাল হেলথ প্রিভেন্ট করার জন্য তার প্রাইমারি প্রিভেনশন কোনটি? সঠিক অপশন এ ডিসএবিলিটি লিমিটেশন অ্যান্ড রিহেবিলিটেশন, অপশন বি স্পেসিফিক প্রোটেকশন অ্যান্ড হেলথ প্রমোশন, অপশন সি আর্লি ডিটেকশন অফ প্রম্পট ট্রিটমেন্ট, অপশন ডি অল অফ দিস। প্রাইমারি প্রিভেনশন যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন বি স্পেসিফিক প্রোটেকশন অ্যান্ড হেলথ প্রমোশন। হেলথের প্রমোশন করতে হবে এবং স্পেসিফিক যেগুলো ট্রিগার রয়েছে সেগুলোকে কন্ট্রোল করতে হবে। 28 নম্বর প্রশ্ন, টোবাকো চিউইং ইনক্রিজেস দ্য রিস্ক অফ ফলোয়িং ক্যান্সার। টোবাকো জাতীয় জিনিস বা তামাক জাতীয় জিনিস সেবনের ফলে কোন ক্যান্সারের চান্সটা বেশি থাকে? অপশন এ ওরাল ক্যান্সার, অপশন বি জেনিটাল ক্যান্সার, অপশন সি ব্রেস্ট ক্যান্সার, অপশন ডি কিডনি ক্যান্সার। সঠিক অ্যান্সার হবে অপশন এ ওরাল ক্যান্সার। 29 নম্বর প্রশ্ন, সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার ইনক্লুড দ্য ফলোয়িং এক্সেপ্ট। এখানের মধ্যে কোনটি সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার নয়? চারটি অপশন রয়েছে, তিনটি সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার, একটি নয়, সেটি কোনটি? অপশন এ সিজোফ্রেনিয়া, অপশন বি বাইপোলার ডিসঅর্ডার, অপশন সি সোমাটিক ডিসঅর্ডার, অপশন ডি সিভিয়ার ডিপ্রেশন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি সোমাটিক ডিসঅর্ডার। সিজোফ্রেনিয়া, বাইপোলার এবং সিভিয়ার ডিপ্রেশন এগুলো মেন্টাল ডিসঅর্ডার, এবং সোমাটিক ডিসঅর্ডার যেটি রয়েছে আমাদের যে সমস্ত ফিজিক্যাল সিমটমগুলো থাকে সেই রিলেটেড। 30 নম্বর প্রশ্ন, এ কমিউনিকেবল ডিজিজ ইনক্লুড ইন 6 কিলার ডিজিজ। এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে কোনটি 6 কিলার ডিজিজের সাথে যুক্ত, বা 6 কিলার ডিজিজের মধ্যে কোন ডিজিজটি রয়েছে এই চারটি অপশনের মধ্যে? অপশন এ চিকেন পক্স, অপশন বি টাইফয়েড, অপশন সি টিউবারকিউলোসিস, অপশন ডি হেপাটাইটিস। সঠিক অ্যান্সার হবে অপশন সি টিউবারকিউলোসিস। ডিপিটি এমটিবি এই যে 6 কিলার ডিজিজ রয়েছে, ডিপথেরিয়া, পার্টোসিস, টিটানাস এবং মিজেলস, টিউবারকিউলোসিস, পোলিও, এই 6টা হচ্ছে 6 কিলার ডিজিজের মধ্যে পড়ছে। তার মধ্যে এখানে অপশন রয়েছে টিউবারকিউলোসিস, তাই সঠিক অ্যান্সার হবে টিউবারকিউলোসিস। আবার বলছি, ডিপিটি ডিপথেরিয়া, পার্টোসিস, টিটানাস এবং এমটিপি মিজেলস, টিউবারকিউলোসিস, পোলিও, এই হচ্ছে 6 কিলার ডিজিজ। 31 নম্বর প্রশ্ন, হোয়াইট প্যাচেস অন টাং ইজ কল্ড। জিভের সাইডে বা জিভের আন্ডারে যখন হোয়াইট প্যাচ লক্ষ্য করা যায় তখন সেটাকে কি বলা হয়? লিউকোমিয়া, লিউকোপ্লেকিয়া, হেমানজিওমা, কপ্লিক স্পট। সঠিক অ্যান্সার হবে অপশন বি লিউকোপ্লেকিয়া। 32 নম্বর প্রশ্ন, নাইট ব্লাইন্ডনেস ইজ ডেভেলপড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির ফলে নাইট ব্লাইন্ডনেস হয়? এটা আমরা ছোটবেলা থেকে পড়েছি, সঠিক অ্যান্সার হবে অপশন বি ভিটামিন এ। 33 নম্বর প্রশ্ন, ফার্টিলাইজেশন ইউজুয়ালি টেক্স প্লেস ইন। ফার্টিলাইজেশন কোথায় সংঘটিত হয়? অপশন এ ফ্যালোপিয়ান টিউব, অপশন বি ইউটেরাস, অপশন সি ওভারি, অপশন ডি ভ্যাজাইনা। ফার্টিলাইজেশন ঘটে থাকে অপশন এ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। 36 নম্বর প্রশ্ন, দ্য স্টেজ কনসিডার্ড অ্যাজ টডলার গ্রুপ ইজ। কোন এজ গ্রুপটাকে টডলার বলা হয়? অপশন এ 0 to 28 ডেজ, অপশন বি 28 ডেজ টু 1 ইয়ার, অপশন সি 1 ইয়ার টু 3 ইয়ার, অপশন ডি 3 ইয়ার টু 6 ইয়ার। 0 to 28 ডেজকে বলা হয় ইনফ্যান্ট, নিওনেট বলা হয়। 0 to 28 ডেজকে বলা হয় নিওনেট। এর মধ্যে আবার আর্লি নিওনেট এবং লেট নিওনেট থাকে। 0 to 7 ডেজকে বলা হয় আর্লি নিওনেট, 7 থেকে 28 ডেজ একে বলা হয় লেট নিওনেট, 28 ডেজ থেকে 1 ইয়ারকে বলা হয় ইনফ্যান্ট, 1 ইয়ার থেকে 3 ইয়ারকে বলা হয় টডলার, এবং 3 ইয়ার থেকে 6 ইয়ারকে বলা হয় স্কুল গোয়িং চিলড্রেন। 35 নম্বর প্রশ্ন, ট্রু রিগার্ডিং কমপ্লিমেন্টারি ফিডিং। কমপ্লিমেন্টারি ফিডিং সম্পর্কে কোনটি সত্যি? অপশন এ সেফ অ্যান্ড অ্যাডিকুয়েট, এটা কমপ্লিমেন্টারি ফিডিং, অর্থাৎ 6 মান্থের পর বাচ্চাকে যে ফিডিং দেওয়া হয় সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং। 6 মান্থ পর্যন্ত বাচ্চা শুধুমাত্র মায়ের ব্রেস্ট মিল্ক খায়, এরপর শুধু ব্রেস্ট মিল্ক নয়, এর সাথে আরও কিছু অ্যাডিশনাল খাবার যোগ করা হয়, তো সেই খাবারটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং। এবার সেই সম্পর্কে কোনগুলি সত্যি? অপশন এ সেফ অ্যান্ড অ্যাডিকুয়েট, অপশন বি হোমমেড, অপশন সি টাইমলি, অপশন ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অল অফ দিস, কারণ যে কমপ্লিমেন্টারি ফিডিং খাওয়ানো হয় সেটা সম্পূর্ণ সেফ এবং বাচ্চার জন্য অ্যাডিকুয়েট। হোমমেড এটা বাড়িতে প্রস্তুত করা যায়, টাইমলি বাচ্চা যখন খিদে পায় তখন সার্ভ করা যায়, তাই সঠিক অ্যান্সার হবে অপশন ডি অল অফ দিস। 36 নম্বর প্রশ্ন, ইন প্রেগনেন্সি ডেলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিড। প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিডের ডেলি রিকোয়ারমেন্ট কত থাকে? অপশন এ 200 মাইক্রোগ্রাম, অপশন বি 400 মাইক্রোগ্রাম, অপশন সি 800 মাইক্রোগ্রাম এবং অপশন ডি 1000 মাইক্রোগ্রাম। সঠিক অ্যান্সার হবে অপশন বি 400 মাইক্রোগ্রাম। 37 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডি ওয়ার্মিং ডে। ন্যাশনাল ডি ওয়ার্মিং ডে কোনটি? অপশন এ 10th জানুয়ারি, অপশন বি 10th সেপ্টেম্বর, অপশন সি 10th ফেব্রুয়ারি, অপশন ডি 10th ডিসেম্বর। সঠিক অ্যান্সার হবে অপশন সি 10th ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি। 38 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন লিডস টু ডিজিজ।
ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে বাচ্চাদের কোন জাতীয় ডিজিজ হয়, ভালোভাবে খেয়াল করবে, ইন চিলড্রেন বলা হয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশান এ রিকেট, অপশান বি অস্টোম্যালেসিয়া, অপশান সি স্কারভি, অপশান ডি ফ্লেগরা। সঠিক অ্যান্সার অপশান এ রিকেট। যেহেতু বাচ্চাদের বলা হয়েছে তাই রিকেট, অ্যাডাল্টদের হলে অস্টোম্যালেসিয়া হতো। 39 নম্বর প্রশ্ন, দ্য কমন প্র্যাকটিস ফর হাউসহোল্ড রিফিউজ ডিসপোজাল ইন এ রুরাল এরিয়া। গ্রামীণ জায়গায় বা রুরাল এরিয়াতে যে হাউসহোল্ড রিফিউজগুলো থাকে বা পরিত্যক্ত জিনিসগুলো থাকে সেগুলোকে কীভাবে ডিসপোজ করা হয়? অপশান এ ডাম্পিং, অপশান বি বার্নিং, অপশান সি অটোক্লেভিং, অপশান ডি নান অফ দিস। এই কোশ্চেনের অ্যান্সার নিয়েও ক্লিয়ার কোনো অ্যান্সার বলতে পারছে না, তবে অপশান সি এবং অপশান ডি হবে না, অপশান এ ডাম্পিং এবং অপশান বি বার্নিংয়ের মধ্যে কোনো একটি অ্যান্সার হবে। যার যেটা মনে হচ্ছে সেটা তোমরা অ্যান্সারটা কালেক্ট করে নিতে পারো, এবং যদি কোনো সঠিক সিওর অ্যান্সার জানো সেটা কমেন্ট করে জানাবে। 40 নম্বর প্রশ্ন, কটন, গজ অ্যান্ড আদার কন্টামিনেটেড বাই ব্লাড আর ডিসপোজড ইন ওয়ান অফ দ্য ফলোইং। কটন, গজ এবং আদার যে সমস্ত জিনিস যেগুলো ব্লাড কন্টামিনেটেড হয়েছে সেগুলোকে কোথায় ফেলা হয়? এটা বিএমডব্লিউ ম্যানেজমেন্ট থেকে একটি কোশ্চেন। অপশান এ রেড বিন, অপশান বি ইয়েলো বিন, অপশান সি ব্লু বিন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি ইয়েলো বিন। 41 নম্বর প্রশ্ন, আপার জিআই ব্লিডিং ইজ কল্ড। আপার জিআই ব্লিডিং যদি হয় সেটাকে আমরা কি বলি? হিমোপটিসিস, হেমাটেমেসিস, অপশান সি হেমাচুরিয়া, অপশান ডি ম্যালিনা। সঠিক অ্যান্সার হবে হেমাটেমেসিস। জিআই যেহেতু বলা হয়েছে তাই সঠিক অ্যান্সার হবে এখানে হেমাটেমেসিস। যদি কাফের সাথে বেরিয়ে আসতো, রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে এটা রিলেটেড থাকতো, তখন অপশান আসতো হিমোপটেসিস। হেমাচুরিয়া যদি ইউরিনের সাথে আসতো এবং ম্যালিনা যদি স্টুলের সাথে আসে। আপার জিআই ব্লিডিং এই কোশ্চেনের অ্যান্সারটা হবে হেমাটেমেসিস। বই বা গুগল যদি সার্চ করো কোশ্চেনের অ্যান্সার নিয়ে কিছুটা গরমিল থাকবে, কোথাও ম্যালিনা দেখাবে, কোথাও হেমাটেমেসিস দেখাবে। যেহেতু আপার জিআই ব্লিডিং বলা হয়েছে সেটা কিন্তু আমাদের বমির সাথে ব্লাডটা বেরিয়ে আসার চান্সটা থাকে, তাই সেটা জিআই ব্লিডিং। আপার যেহেতু হচ্ছে সেটা হেমাটেমেসিস। যদি লোয়ার জিআই ব্লিডিং বা ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত স্মল ইন্টেস্টাইন যদি এই জায়গাতে হতো তখন সেটা ম্যালিনা হয়ে যেত। 42 নম্বর প্রশ্ন, মেনোরেজিয়া ইজ ম্যানিফেস্টেড বাই পার ভ্যাজিনাল ব্লিডিং। যখন ভ্যাজিনাল ব্লিডিং কী ধরনের হয়? মেনোরেজিয়ার ক্ষেত্রে ভ্যাজিনাল ব্লিডিং কীরকম হয়? অপশান এ এক্সেসিভ রেগুলার, অপশান বি এক্সেসিভ ইরেগুলার, অপশান সি নর্মাল ইরেগুলার, অপশান ডি পেনফুল ব্লিডিং। সঠিক অ্যান্সার হবে অপশান এ এক্সেসিভ রেগুলার। একটা রেগুলার সাইকেল ওয়াইজ 28 ডেজের গ্যাপে বা 30 ডেজের গ্যাপে মেন্স হয়ে যায়, সেই গ্যাপ অনুযায়ী রেগুলার বেসিসে এক্সেসিভ জাস্ট ব্লিডিংয়ের পরিমাণটা বেশি থাকবে, সেটা হচ্ছে মেনোরেজিয়া। যদি এক্সেসিভ ইরেগুলার হতো তখন সেটা হতো মেট্রোরেজিয়া, এবং পেনফুল ব্লিডিং হলে সেটা বলা হতো ডিসমেনোরিয়া। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ। 43 নম্বর প্রশ্ন, অ্যান এপিডেমিক অ্যাফেক্টিং লার্জ পপুলেশন গ্রুপ এক্সটেন্ডিং টু ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া ইজ। যখন কোনো এপিডেমিক যেটা আরও লার্জ পপুলেশনকে এফেক্ট করছে এবং সেটা যদি আরও ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াতে স্প্রেড করে যায় তখন তাকে কী বলা হয়? অপশান এ এন্ডেমিক, অপশান বি এপিডেমিক, অপশান সি স্পোরাডিক, অপশান ডি প্যান্ডেমিক। সঠিক অ্যান্সার হবে প্যান্ডেমিক। কারণ এপিডেমিক যদি বাড়ে সেটা কখনোই তার থেকে ছোট জিনিস হবে না, সেটা তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি প্যান্ডেমিক। 44 নম্বর প্রশ্ন, বেনিফিট অফ ইলেকট্রনিক হেলথ রেকর্ড ফর নার্সিং ডিপার্টমেন্ট। নার্সিং ডিপার্টমেন্টে ইলেকট্রনিক হেলথ রেকর্ড তার বেনিফিট কি? অপশান এ অনগোয়িং অ্যাক্সেস আপডেটেড রেকর্ড অ্যাট বেডসাইড, অপশান বি ইমপ্রুভড ডকুমেন্টেশন অ্যান্ড কোয়ালিটি কেয়ার, অপশান সি অ্যালাউড ডাটা কম্প্যারিজন ফ্রম প্রায়র ভিজিট অ্যান্ড সাপোর্টেড টাইমলি ডিসিশন। সঠিক অ্যান্সার হবে অল অফ দিস। এখানে তিনটেই আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ডের থেকে পেয়ে যাই। খুব তাড়াতাড়ি ডকুমেন্টস পেয়ে যাই, ইমপ্রুভ ডকুমেন্টেশন এবং কোয়ালিটি তার ঠিকঠাক হয়, যখন প্রয়োজন হয় কোনো ভিজিটের আগে বা কোনো ডিসিশন মেকিংয়ের আগে আমরা ডাটা কম্প্যারিজন করতে পারি। 45 নম্বর প্রশ্ন, আম্বিলিকাল কর্ড ইজ অ্যাটাচড অ্যাট দ্য এজ অফ প্লাসেন্টা ইজ কল্ড। প্লাসেন্টার যখন কোনো এজ বরাবর বা সাইড দেখে একদম ধার বরাবর আম্বিলিকাল কর্ডে অ্যাটাচ থাকে তখন সেটাকে কী বলা হয়? অপশান এ ভেলামেন্টাস ইনসারশন, অপশান বি ব্যাটেলডোর ইনসারশন, অপশান সি প্লাসেন্টা অ্যাক্রেটা, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি ব্যাটেলডোর ইনসারশন, যদি ধার বরাবর হয়। ভেলামেন্টাস ইনসারশন কোন ধরনের প্লাসেন্টার আমাদের প্লাসেন্টাতে আম্বিলিকাল কর্ড কীভাবে অ্যাটাচ করে সেটাকে ভেলামেন্টাস ইনসারশন বলে? অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। প্লাসেন্টা রিলেটেড অনেকগুলো কোশ্চেন আসতে পারে, ব্যাটেলডোর, অ্যাক্রেটা, পারক্রেটা, ভেলামেন্টাস, সাকশন চুরিয়েট, তো বিভিন্ন কোশ্চেন আসে। অপশান এ যেটা রয়েছে ভেলামেন্টাস ইনসারশন, কোন ধরনের আম্বিলিকাল কর্ড অ্যাটাচমেন্টটাকে ভেলামেন্টাস ইনসারশন বলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। 46 নম্বর কোশ্চেন, কার্সিনোমা ইন সার্ভিক্স অফ দ্য ইউটেরাস ইন স্টেজ 1। সার্ভাইকাল ক্যান্সারের স্টেজ 1-এ কার্সিনোমা কোথায় স্প্রেড করে বা কোথায় থাকে? অপশান এ কার্সিনোমা ইজ স্ট্রিক্টলি কনফাইন্ড টু সার্ভিক্স, সার্ভিক্সের কাছাকাছি থাকে।
অপশান বি কার্সিনোমা স্প্রেড বিয়ন্ড দ্য সার্ভিক্সের থেকেও যে বেশি বিয়ন্ড বা সার্ভিসকে অতিক্রম করে যায়। অপশান সি কার্সিনোমা স্প্রেড বিয়ন্ড দ্য ইউটারাসের দিকে ছড়িয়ে পড়ে। অপশান সি কার্সিনোমা স্প্রেড বিয়ন্ড দ্য ভ্যাজাইনা চারিদিকে ছড়িয়ে পড়ে। এখানে যেহেতু স্টেজ 1 বলা হয়েছে, সেক্ষেত্রে যেই জায়গাটাতে ক্রিয়েট হয়েছে বা কার্সিনোমা হয়েছে সেই জায়গাটি আশেপাশে থাকে, খুব বেশি স্প্রেড করে না স্টেজ 1-এ। স্টেজ 0 যেটা রয়েছে সেখানে কার্সিনোমা ইন সিটু যেই জায়গায় ডেভেলপ করেছে সেই জায়গারই ফার্স্ট লেয়ারের মধ্যেই থাকে এবং স্টেজ 1-এ সেই জায়গাতেই আশেপাশে থাকে, সেটা কিন্তু খুব বেশি স্প্রেড করে না। 47 নম্বর কোশ্চেন, হাই রিলেটিভ রিস্ক অফ ওরাল অ্যান্ড ডেন্টাল ডিজিজ রিলেটস টু। ওরাল এবং ডেন্টাল ডিজিজ কী কারণে হয়ে থাকে? অপশান এ পুয়ার লিভিং কন্ডিশন, অপশান বি লো এডুকেশন অ্যান্ড ল্যাক অফ ট্র্যাডিশন, অপশান সি বিলিফ অ্যান্ড কালচার ইন সাপোর্ট অফ ওরাল হেলথ, অপশান ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দিস। এই সবগুলোই কিন্তু ওরাল বা ডেন্টাল ডিজিজের জন্য কারণ। 48 নম্বর কোশ্চেন, ইন সিপিআর দ্য বেসিক লাইফ সাপোর্ট কনসিস্ট অফ এ নাম্বার অফ লাইফ সেভিং টেকনিক্স ফোকাসড অন। সিপিআরের সময় যে সমস্ত লাইফ সেভিং টেকনিকগুলো বা যে সমস্ত স্টেপগুলো ফলো করা হয় এখানের মধ্যে কোনটি? অপশান এ চেস্ট কম্প্রেশন, এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং, অপশান বি এয়ারওয়ে চেস্ট কম্প্রেশন অ্যান্ড ব্রিদিং, অপশান সি ব্রিদিং এয়ারওয়ে অ্যান্ড চেস্ট কম্প্রেশন এবং অপশান ডি নান অফ দিস। এক্ষেত্রে দুটো পদ্ধতি অবলম্বন করা হয় সিপিআরের ক্ষেত্রে, এক এবিসি এয়ারওয়ে ব্রিদিং কম্প্রেশন অথবা সিএবি চেস্ট কম্প্রেশন এয়ারওয়ে ব্রিদিং। এখানে আমাদের অপশান এ হবে সঠিক অ্যান্সার, চেস্ট কম্প্রেশন এয়ারওয়ে ব্রিদিং। এখানে কনফিউশন কারো থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা ভলিউম 1 ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের যে বই দেওয়া হয়েছিল, যেটা কাউন্সিল থেকে কিনতে হয়েছিল ফার্স্ট ইয়ারে, সেই বইটা একটু ফলো করবে। সেখানে সিপিআরের আন্ডারেই স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এবিসি অথবা সিএবি এই স্টেপ ফলো করা হয় সিপিআরের ক্ষেত্রে। 49 নম্বর কোশ্চেন, দ্য কজেটিভ অর্গানিজম অফ ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারের কজেটিভ অর্গানিজম কি? অপশান এ অ্যানোফিলিস মসকিউটো, অপশান বি এডিস মসকিউটো, অপশান সি কিউলেক্স টার্সালিস মসকিউটো, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে ডেঙ্গুর জন্য এডিস ইজিপ্টি মসকিউটো। 50 নম্বর কোশ্চেন, রিলেশনশিপ উইথ ডিফারেন্ট পার্টস অফ ফিটাস টু ওয়ান অ্যানাদার। একটা ফিটাস যখন তার মায়ের পেটে থাকে তখন তার বিভিন্ন পার্টের সঙ্গে, হাতের সঙ্গে পা বা বডির সঙ্গে হাত পা, এই যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কী বলা হয়? অপশান এ প্রেজেন্টেশন, অপশান বি লাই, অপশান সি অ্যাটিটিউড, অপশান ডি ডিনোমিনেটর। সঠিক অ্যান্সার হবে অপশান সি অ্যাটিটিউড। 51 নম্বর কোশ্চেন, টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ ডিহাইড্রেশন অল অফ দ্য ফলোয়িং টু বি কনসিডার্ড এক্সেপ্ট। কীভাবে আমরা ডিহাইড্রেশন অ্যাসেস করি বা নিচের কোনগুলি ছাড়া কোনটি বাদ আমরা ডিহাইড্রেশন অ্যাসেস করতে পারি? অপশান এ স্কিন টার্গার, অপশান বি ব্লাড সুগার লেভেল, অপশান সি সানকেন আইস, অপশান ডি ইউরিনারি আউটপুট। সঠিক অ্যান্সার হবে অপশান বি ব্লাড সুগার লেভেল। ব্লাড সুগার লেভেল কিন্তু আমরা দেখে বলতে পারি না সে ডিহাইড্রেশন কিনা, বা ডিহাইড্রেশন চেক করার জন্য আমরা ব্লাড সুগারও চেক করি না। 52 নম্বর কোশ্চেন, প্রাইমারি প্রিভেনশন অফ মেন্টাল ডিসএবিলিটি রিটার্ডেশন ইনক্লুডস। মেন্টাল ডিসএবিলিটি বা রিটার্ডেশন প্রিভেনশন করার জন্য যে প্রাইমারি প্রিভেনশন রয়েছে সেটি কোনটি হবে? অপশান এ প্রিনেটাল স্ক্রিনিং, অপশান বি ফটোথেরাপি, অপশান সি জেনেটিক কাউন্সিল, অপশান ডি বোথ বি অ্যান্ড সি। সঠিক অ্যান্সার হবে অপশান সি জেনেটিক কাউন্সিল। জেনেটিক কাউন্সিলিং করা হয়। যদি এখানে বলা হতো অপশান ডি যদি থাকতো বোথ এ অ্যান্ড সি, সেক্ষেত্রে অপশান ডি হতো যদি এ এবং সিকে একসাথে বলা হতো। 53 নম্বর কোশ্চেন, এলিসা ইজ এ ডায়াগনস্টিক টেস্ট অফ। এলিসা কোন ডায়াগনোসিসের জন্য বা কোন ডিজিজটাকে কনফার্ম করার জন্য করা হয়? অপশান এ ক্যান্সার, অপশান বি এডস, অপশান সি টাইফয়েড, অপশান ডি ফাইলারিয়াসিস। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি এডস। এলাইসা টেস্ট এইচআইভি স্ক্রিনিং টেস্ট, যেখানে এইচআইভি অ্যান্টিবডি প্রেজেন্ট আছে কিনা সেটা দেখা হয়। 54 নম্বর কোশ্চেন, পোস্ট অপারেটিভ ইনফেকশন মে বি প্রিভেন্টেড বাই। পোস্ট অপারেটিভ ইনফেকশন কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি? অপশান এ প্রপার স্কিন প্রিপারেশন, অপশান বি মেনটেনিং অ্যাসেপসিস ইন ওটি অ্যান্ড ওয়ার্ড, অপশান সি গুড হেলথ অফ দ্য পেশেন্ট, অপশান ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার অল অফ দিস, অপশান ডি। কারণ উপরে সবগুলোই যদি আমরা ঠিকঠাকভাবে মেনটেন করি তাহলে পোস্ট অপারেটিভ ইনফেকশন হবে না। 55 নম্বর কোশ্চেন, প্যারালাইসিস অফ ওয়ান হাফ অফ দ্য বডি ইজ কল্ড। শরীরের একদিক যদি প্যারালাইসিস হয়ে যায় সেটাকে কী বলা হয়? অপশান এ হেমিপ্লেজিয়া, অপশান বি প্যারাপ্লেজিয়া, অপশান সি অন্ড্রোপ্লেজিয়া, অপশান ডি হেমিপ্যারেসিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ হেমিপ্লেজিয়া। 56 নম্বর কোশ্চেন, হোয়াট শুড ইউ ডু ফর ক্যাজুয়ালিটি হু হ্যাজ জাস্ট স্প্রেন্ড অ্যান অ্যাঙ্কেল। কোনো ব্যক্তির যদি অ্যাঙ্কেল স্প্রেন হয়, অ্যাঙ্কেলের যে মাসেলগুলো রয়েছে সেখানে যদি টর্শন হয় বা টিয়ার হয়, সেক্ষেত্রে
ফার্স্ট প্রাইমারি ম্যানেজমেন্ট কী হবে? অপশান এ অ্যাপ্লাই লোকাল হিট, অপশান বি কিপ এক্সারসাইজিং ইট, অপশান সি রেস্ট অ্যান্ড লেগ এলিভেটেড, অপশান ডি ম্যাসেজ দ্য সোয়েলিং। এখানে স্প্রেনের ম্যানেজমেন্ট করার জন্য একটি টার্ম রয়েছে রাইস, রেস্ট, আইস কম্প্রেশন অ্যান্ড এলিভেশন অফ লেগ। এই যে রাইস টার্মটাকে মনে রাখি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে কিন্তু আইসের কথা বলা হয়েছে, লোকাল হিটের কথা কখনোই বলা হয়নি। রেস্ট এবং লেগ এলিভেশন, আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান সি। 57 নম্বর কোশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেসার ইজ নোন এজ। সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসারের যে ডিফারেন্স সেটাকে আমরা কি বলি? অপশান এ কার্ডিয়াক প্রেসার, অপশান বি পালস প্রেসার, অপশান সি সিস্টোলিক প্রেসার, অপশান ডি পালস ডিফারেন্স। সঠিক অ্যান্সার হবে অপশান বি পালস প্রেসার। নর্মাল যেটা বিপি সিস্টোলিক 120, ডায়াস্টোলিক 80 থাকে, সেক্ষেত্রে আমরা যদি 120 - 80 সমান যে 40 আমাদের অ্যান্সার বের হচ্ছে সেটা হবে পালস প্রেসার। 58 নম্বর কোশ্চেন, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া অকার ডিউরিং প্রেগনেন্সি ডিউ টু। প্রেগনেন্ট মায়ের প্রেগনেন্সির সময় যে অ্যানিমিয়া হয় যেটাকে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া বলা হয়, সেই ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া কী কারণে হয়ে থাকে? অপশান এ ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ আয়রন, অপশান বি ডিক্রিজড প্রোডাকশন অফ আরবিসি, অপশান সি হিমোডাইলিউশন, অপশান ডি হিমো কনসেন্ট্রেশন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি হিমোডাইলিউশন। যেহেতু ব্লাড ভলিউমটা বেড়ে যায়, যেটা প্লাজমা ভলিউমটা বেড়ে যায়, সেই তুলনায় কিন্তু আরবিসি বা যে ব্লাড সেলগুলো রয়েছে সেটা অতটা বাড়ে না, সেই জন্য সেটাকে বলা হয় হিমোডাইলিউশন এবং এই কারণেই অ্যানিমিয়া লক্ষ্য করা যায়। 59 নম্বর কোশ্চেন, ইউর চাইল্ড টাচেস এ হট সারফেস অ্যান্ড ইউ থিঙ্ক হি হ্যাজ এ ফার্স্ট ডিগ্রি বার্ন, হোয়াট শুড ইউ ডু? কোনো চাইল্ড যদি গরম জিনিসে হাত দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমার যদি মনে হয় ফার্স্ট ডিগ্রি বার্ন হয়েছে, সেক্ষেত্রে তোমার প্রাইমারি ম্যানেজমেন্ট কী হবে? অপশান এ রান কুল ওয়াটার ওভার দ্য বার্ন এরিয়া, অপশান বি পুট আইস অন দ্য বার্ন, অপশান সি অ্যাপ্লাই অয়েল অন দ্য বার্ন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ রান কুল ওয়াটার ওভার দ্য বার্ন এরিয়া। 60 নম্বর কোশ্চেন, দ্য ফলোয়িং পয়েন্ট ইজ টেকিং কেয়ার অফ এ পেশেন্ট উইথ কমিউনিকেবল ডিজিজ ইজ। কোনো একজন কমিউনিকেবল ডিজিজের পেশেন্ট, তার আমরা যখন ম্যানেজমেন্ট করব বা তাকে যখন ট্রিটমেন্ট দেওয়া হবে, সেক্ষেত্রে কোনটা মেনটেন করা হবে? অপশান এ হসপিটালাইজেশন, অপশান বি আইসোলেশন, অপশান সি ইমিউনাইজেশন, অপশান ডি কেয়ার অফ ইউজ ইউটেন্সিল অ্যান্ড আর্টিকেলস। এখানে সঠিক অ্যান্সার হবে আইসোলেশন, যেহেতু কমিউনিকেবল ডিজিজ সেহেতু তাকে আইসোলেশন করে ট্রিটমেন্ট দেওয়া হবে। 61 নম্বর কোশ্চেন, প্যাপসমিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ। প্যাপসমিয়ার কিসের এক্সাম্পল, কোন প্রিভেনশনের এক্সাম্পল? অপশান এ প্রিমোডিয়াল প্রিভেনশন, অপশান বি প্রাইমারি প্রিভেনশন, অপশান সি সেকেন্ডারি প্রিভেনশন, অপশান ডি টার্সিয়ারি প্রিভেনশন। সঠিক অ্যান্সার হবে সেকেন্ডারি প্রিভেনশন, কারণ অলরেডি ডিজিজ রয়েছে, সেটাকে আমরা সাপ্রেস করার চেষ্টা করছি বা যাতে না ডেভেলপ করে সেই জন্য আমরা প্রিভেন্ট করার চেষ্টা করছি, সেই জন্য এটা হবে সেকেন্ডারি প্রিভেনশন। 62 নম্বর কোশ্চেন, কুইকেনিং ফিল্ড অ্যাট। কখন মা তার বাচ্চা নড়াচড়া ফিল করতে পারে বা কুইকেনিং ফিল করতে পারে? অপশান এ 16 to 20 উইকস অফ প্রেগনেন্সি, অপশান বি 12 উইকস অফ প্রেগনেন্সি, অপশান সি 20 উইকস অফ প্রেগনেন্সি, অপশান ডি 14 উইকস অফ প্রেগনেন্সি। সঠিক অ্যান্সার হবে অপশান এ 16 to 20 উইকস অফ প্রেগনেন্সি। 16 থেকে 20 সপ্তাহের মধ্যে মা তার বাচ্চার নড়াচড়া ফিল করতে পারে। 63 নম্বর কোশ্চেন, ফলোয়িং ডেলিভারি অর অ্যাবর্শন অ্যান্টি ইমিউনোগ্লোবিন শুড বি অ্যাডমিনিস্টার্ড টু এ RH নেগেটিভ মাদার উইদিন। একজন RH নেগেটিভ মাদার, সে যদি RH পজিটিভ বাচ্চা জন্ম দেয়, সেক্ষেত্রে বা যদি RH নেগেটিভ মাদার তার অ্যাবর্শন করানো হয়, সেক্ষেত্রে তাকে কতক্ষণের মধ্যে অ্যান্টি ইমিউনোগ্লোবিন দেওয়া হয়? অপশান এ 72 ঘন্টা, অপশান বি 48 ঘন্টা, অপশান সি 12 ঘন্টা, অপশান ডি 24 ঘন্টা। সঠিক অ্যান্সার হবে অপশান এ 72 ঘন্টা। 64 নম্বর কোশ্চেন, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লোয়ার বর্ডার অফ সিম্ফ্যাসিস পিউবিস টু দ্য মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমোটারি ইজ নোন অ্যাজ। সিম্ফ্যাসিস পিউবিসের লোয়ার বর্ডার থেকে স্যাক্রাল প্রমোটারির মিড পয়েন্ট পর্যন্ত যে ডিফারেন্স সেটাকে কি বলা হয়? অপশান এ ট্রু কনজুগেট, অপশান বি অবস্ট্যাটিক কনজুগেট, অপশান সি ডায়াগোনাল কনজুগেট, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে ডায়াগোনাল কনজুগেট। স্যাক্রাল প্রমোটারি থেকে সিম্ফ্যাসিস পিউবিসের আপার পার্টের যেটা উপরের বর্ডার, তার যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ট্রু কনজুগেট। স্যাক্রাল প্রমোটারির মিড পয়েন্ট থেকে সিম্ফ্যাসিস পিউবিসের মিড পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় অবস্ট্যাটিক কনজুগেট এবং লোয়ার পোর্শনের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ডায়াগোনাল কনজুগেট। 65 নম্বর কোশ্চেন, ইন ট্রু লেবার দ্য কন্ট্রাকশন উইল বি। ট্রু লেবারের সময় কন্ট্রাকশন কী রকমের হবে, কী ধরনের হবে, তার ক্যারেক্টারিস্টিক কী? অপশান এ পেনফুল ইরেগুলার উইথাউট সার্ভাইকাল ডাইলাটেশন, অপশান বি পেনফুল ইরেগুলার উইথ সার্ভাইকাল ডাইলাটেশন,
অপশান সি পেনফুল রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডায়ালাটেশন, অপশান ডি পেনলেস রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডায়ালাটেশন। সঠিক অ্যান্সার হবে অপশান সি পেনফুল রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডায়ালাটেশন। 66 নম্বর কোশ্চেন, দ্য ভিটামিন এসেন্সিয়াল ফর সিনথেসিস অফ প্রথমবিন বাই দ্য লিভার ইজ। লিভার থেকে প্রথমবিন সিক্রেট হওয়ার জন্য কোন ভিটামিন গুরুত্বপূর্ণ বা কোন ভিটামিনের ভূমিকা রয়েছে? অপশান রয়েছে ভিটামিন কে, অপশান বি ভিটামিন বি12, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। সঠিক অ্যান্সার হবে অপশান এ ভিটামিন কে। ভিটামিন কে প্রথমবিন সিক্রেট করার জন্য বা সিনথেসিসের জন্য সাহায্য করে, যেটা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। 67 নম্বর কোশ্চেন, ফর ইন্ডাকশন অফ লেবার ফলোয়িং মেডিসিন ইজ গিভেন। ইন্ডাকশন অফ লেবারের জন্য কোন মেডিসিন ইউজ করা হয়? অপশান এ ম্যাগনেসিয়াম সালফেট, অপশান বি অক্সিটোসিন, অপশান সি ট্রটিন, অপশান ডি অ্যাম্পিসিলিন। সঠিক অ্যান্সার হবে অপশান বি অক্সিটোসিন। 68 নম্বর কোশ্চেন, টেটানি ইজ দ্য কন্ডিশন কজড বাই। টিটানি এমন একটা কন্ডিশন যেটা কোন কারণে বা কিসের জন্য হয়ে থাকে? অপশান এ হাইপোক্যালসেমিয়া, অপশান বি হাইপোন্যাট্রিমিয়া, অপশান বি হাইপারক্যালেমিয়া, অপশান সি হাইপারন্যাট্রিমিয়া। সঠিক অ্যান্সার হবে অপশান এ হাইপোক্যালসেমিয়া। যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে টেটানি হওয়ার চান্স থাকে। 69 নম্বর কোশ্চেনগুলো কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, পিডিএফ এর থেকে ভালো নেই। তবুও যেহেতু আমরা কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি, কোশ্চেনগুলো বলে দিচ্ছি, ঠিকঠাকভাবে শুনে রাখো, বুঝতে পারবে। 69 নম্বর কোশ্চেন, গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই। গ্লোবাল ওয়ার্মিং কী কারণে হয়ে থাকে? এখানে অপশান রয়েছে অপশান এ ডিফরেস্টেশন, অপশান বি গার্ডেনিং, অপশান সি আরবানাইজেশন, অপশান ডি নান অফ দিস। গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে অপশান এ। সঠিক অ্যান্সার হবে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন বা গাছপালা কাটার জন্য বেশি গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে। অপশান সি এ যেটা রয়েছে আরবানাইজেশন, সেটাও কিন্তু রিলেটেড, কিন্তু যেহেতু অপশান আমাদেরকে চুজ করতে হবে সেক্ষেত্রে ডিফরেস্টেশন। 70 নম্বর কোশ্চেন, ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড ইজ কল্ড। ফুডের বা খাবারের প্রতি যে অনীহা, খাবার খেতে ইচ্ছা করছে না, সেটাকে কি বলা হয়? অপশান এ অ্যানোক্সিয়া, অপশান বি অ্যাপাথি, অপশান সি অ্যানোরেক্সিয়া, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি অ্যানোরেক্সিয়া। 71 নম্বর কোশ্চেন, দ্য পুয়ারেস্ট চাইল্ড সেক্স রেশিও ইজ ফাউন্ড ইন। পুয়ারেস্ট চাইল্ড সেক্স রেশিও কোথায় লক্ষ্য করা যায়? অপশান এ গুজরাট, অপশান বি কেরালা, অপশান সি বিহার, অপশান ডি ওয়েস্ট বেঙ্গল। খুব সম্ভবত এটা গুজরাট অ্যান্সার হতে পারে, কিন্তু গুগল হরিয়ানা শো করাচ্ছে। সুতরাং কেউ যদি জেনে থাকো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে, সেক্ষেত্রে সবারই হেল্প হবে। 72 নম্বর কোশ্চেন, অ্যান্টিবডি আর প্রডিউসড বাই। যে অ্যান্টিবডিসগুলো আমাদের শরীরে প্রোডাকশন হয় সেগুলো কোন জায়গা থেকে সিক্রেট হয় বা প্রোডাকশন হয়? অপশান এ ইওসিনোফিল, অপশান বি প্লাজমা সেল, অপশান সি এরিথ্রোসাইট, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে প্লাজমা সেল। 73 নম্বর কোশ্চেন, দ্য পজিটিভ সাইন অফ কনফার্মেশন অফ ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি ইজ। প্রেগনেন্সি ডায়াগনোসিসের পরীক্ষাটা করা হয়, পজিটিভ সাইন সেটাকে কোনটা ধরা হয়? অপশান এ এনলার্জমেন্ট অফ ইউটেরাস, অপশান বি প্রেজেন্স অফ এসিজি ইন ইউরিন, অপশান সি মর্নিং সিকনেস, অপশান ডি ফ্রিকোয়েন্সি ইন মিক্সচুরেশন। সঠিক অ্যান্সার হবে অপশান সি এসিজি প্রেজেন্ট ইন ইউরিন। যদি ইউরিনে এসিজি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমরা বলি পজিটিভ। যেটা প্রেগনেন্সি টেস্ট বা প্রেগনেন্সি টেস্ট কিটে এই টেস্টটাই করা হয়, এসিজি রয়েছে কিনা ইউরিনে সেটাই দেখা হয়। 74 নম্বর কোশ্চেন, ফ্লুইড ড্রেনিং ফ্রম দ্য নোজ ইজ কল্ড। নাক দিয়ে যদি অনবরত জল ঝরতেই থাকে সেটাকে আমরা কি বলি? অপশান এ অনোরিয়া, অপশান বি রাইনোরিয়া, অপশান সি হেমাচুরিয়া এবং অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে রাইনোরিয়া বা রাইনাইটিস। 75 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং নিডস ইমিডিয়েট অ্যাটেনশন ইন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে কোনটা ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে বা কার ইমিডিয়েট আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে? অপশান এ অ্যান্টিবায়োটিক ফর ইনফেকশন, ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে, অপশান বি ইনসুলিন ফর হাইপারগ্লাইসেমিয়া, অপশান সি ইন্ট্রোডাকশন টু সোডিয়াম বাইকার্ব, অপশান ডি নান অফ দিস। ফার্স্ট অ্যাটেনশন হবে অবশ্যই অপশান বি ইনসুলিন ফর হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়ার জন্য আমাদেরকে আগে ইনসুলিন দিতে হবে যাতে করে না কিটোঅ্যাসিডোসিস হয়, সেটাকে আমরা প্রিভেন্ট করবো আগে। তারপর সেক্ষেত্রে যদি আমরা চাই যেটা অ্যাসিড ফর্মেশন হয়েছে সেই অ্যাসিডটাকে আমরা নিউট্রালাইজ করবো, সেক্ষেত্রে আমরা সোডিয়াম বাইকার্ব দেবো। আগে ইনসুলিন ফর হাইপারগ্লাইসেমিয়া, দেন ইন্ট্রোডাকশন অফ সোডিয়াম বাইকার্ব। 76 নম্বর কোশ্চেন, পজিটিভ ব্রুড জিন্স কি সাইন ইজ ফাউন্ড হোয়েন পেশেন্ট হ্যাভিং। পজিটিভ ব্রুড জিন্স কি সাইন কখন লক্ষ্য করা যায়? অপশান এ হেড ইঞ্জুরি থাকলে পেশেন্টের, অপশান বি স্পাইনাল ইঞ্জুরি থাকলে, অপশান সি মেনিনজাইটিস থাকলে, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি মেনিনজাইটিস।
মেনিনজাইটিস যদি কোনো পেশেন্টের থাকে সেক্ষেত্রে পজিটিভ ব্রুডজিনস্কি সাইন লক্ষ্য করা যায়। 77 নম্বর কোশ্চেন, রোমা হ্যাজ রিসিভড এ স্কিন গ্রাফট হুইচ ইজ টেকেন ফ্রম হার লেফট থাই, দ্য গ্রাফট ইজ কল্ড। কোনো একজন পেশেন্টের তার স্কিন গ্রাফট হচ্ছে, সেক্ষেত্রে স্কিন গ্রাফট করার জন্য তার নিজেরই থাই থেকে স্কিন নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সেটাকে আমরা কী বলবো? অপশান এ হোমোগ্রাফট, অপশান বি অটোগ্রাফট, অপশান সি হেটেরোগ্রাফট, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অটোগ্রাফট। যেহেতু নিজের শরীর থেকেই নেওয়া হয়েছে সেক্ষেত্রে ওটা অটোগ্রাফ। যদি একই স্পেসিস অর্থাৎ মানুষেরই জন্য আরেকজন মানুষের কাছ থেকে নেওয়া হয় সেটাকে বলা হয় হোমোগ্রাফ, এবং হেটেরোগ্রাফট যদি অন্য কোনো প্রাণীর থেকে নেওয়া হয় সেক্ষেত্রে বলা হয় হেটেরোগ্রাফট। 78 নম্বর কোশ্চেন, দ্য ইমিডিয়েট মেজারমেন্ট দ্যাট এ সিভিয়ার বার্ন পেশেন্ট ইউজুয়ালি রিসিভড আফটার অ্যাডমিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। একজন সিভিয়ার বার্ন পেশেন্ট হসপিটালে অ্যাডমিশন নেওয়ার পরেই তাকে প্রথম কোন জিনিসটা দেওয়া হয়? অপশান এ ইঞ্জেকশন ল্যাসিক্স, অপশান বি অ্যান্টিবায়োটিক, অপশান সি ইন্ট্রাভেনাস ইনফিউশন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি ইন্ট্রাভেনাস ইনফিউশন। কোশ্চেন নম্বর 79, স্প্রেন ইজ নোন অ্যাজ। স্প্রেন বলতে কি বোঝো? অপশান এ টিয়ারিং অফ লিগামেন্ট, অপশান বি ব্রেক ইন কন্টিনিউটি অফ বোন, অপশান সি সেপারেশন অফ লিগামেন্ট ফ্রম বোন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে টিয়ারিং অফ লিগামেন্ট। লিগামেন্টে যদি টিয়ারিং হয় সেটাকে বলা হয় স্প্রেন। 80 নম্বর কোশ্চেন, ট্যাবলেট নাইট্রোগ্লিসারিন ইজ গিভেন টু গেট ইমিডিয়েট রিলিফ। নাইট্রোগ্লিসারিন যাতে ইমিডিয়েট কাজ করে সেই জন্য আমরা কোথায় বা কীভাবে এটাকে অ্যাডমিনিস্টার করি? অপশান এ ওরালি উইথ ফ্লুইড, অপশান বি আন্ডার টাং, অপশান সি উইথ মিল্ক, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে আন্ডার টাং। যদি টাঙের নিচে নাইট্রোগ্লিসারিন দেওয়া হয় সেক্ষেত্রে 1 থেকে 5 মিনিটের মধ্যেই কাজ করতে শুরু করে দেয়। এরপর 81 নম্বর কোশ্চেন, দ্য নার্স ইজ অ্যাওয়ার দ্যাট অ্যাসাইটিস ইজ কজড বাই। অ্যাসাইটিস মেনলি কোন কারণে হয়ে থাকে? অপশান এ পোর্টাল হাইপারটেনশন, অপশান বি কিডনি ম্যালফাংশন, অপশান সি ডিক্রিসড প্রোডাকশন অফ পটাশিয়াম, অপশান ডি ডিমিনিশড প্লাজমা প্রোটিন। সঠিক অ্যান্সার হবে অপশান এ পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাসাইটিস হয়ে থাকে, মানে লিভারে যদি কোনো ডিজিজ থাকে, প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাসাইটিস হতে পারে, বা যেটা অ্যাবডোমিনাল ফ্লুইড জমে সেটা কিন্তু হতে পারে। 82 নম্বর কোশ্চেন, হেপাটাইটিস এ ইজ ট্রান্সমিটেড থ্রু। হেপাটাইটিস এ কীভাবে ছড়িয়ে পড়ে? অপশান এ ব্লাডবর্ন ডিজিজ, অপশান বি ওয়াটারবর্ন ডিজিজ, অপশান সি এয়ারবর্ন ডিজিজ, অপশান ডি নান অফ দিস। হেপাটাইটিস এ অপশান বি সঠিক অ্যান্সার হবে ওয়াটারবর্ন ডিজিজ। এটি একটি জলবাহিত রোগ। হেপাটাইটিসের যে 5টা ভাগ রয়েছে তার মধ্যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এই দুটো ডিজিজ ওয়াটারবর্ন ডিজিজ, বাকি বি সি ডি এগুলি ব্লাডবর্ন ডিজিজ। 83 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট সিরিয়াস অ্যান্ড কমন কমপ্লিকেশন ফলোয়িং টনসিলেক্টমি ইজ। টনসিলেক্টমির সবথেকে কমন কমপ্লিকেশন কি? অপশান এ শক, অপশান বি লস অফ স্পিচ, অপশান সি অ্যাসপাইসিয়া, অপশান ডি হেমারেজ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি হেমারেজ। 84 নম্বর কোশ্চেন, অ্যান্টিডট অফ হেপারিন ইজ। এখানে কোশ্চেনের যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ঠিক অ্যান্সার না, কোশ্চেনটাই ভুল রয়েছে এখানে। অ্যান্টিডট অফ হেপারিন যদি দেওয়া হয় সেক্ষেত্রে অপশান থাকতে হতো প্রোটামাইন সালফেট, কিন্তু সেখানে অপশান নেই। এখানের মধ্যে নিয়ারেস্ট যেটা রয়েছে ভিটামিন কে, ওয়ারফারিনের অ্যান্টিডট, সেক্ষেত্রে কোশ্চেনটা যদি থাকতো অ্যান্টিডট অফ ওয়ারফারিন সেক্ষেত্রে আমরা চুজ করতাম ভিটামিন কে, আর যদি কোশ্চেনটা এটাই থাকতো অ্যান্টিডট অফ হেপারিন তাহলে আমাদের অ্যান্সার থাকতে হতো প্রোটামাইন সালফেট। 25 নম্বর কোশ্চেন, পার্কিনসন ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই। পার্কিনসন ডিজিজের কোনটা এখানে ক্যারেক্টারিস্টিক? অপশান এ ব্র্যাডিকাইনেসিয়া, অপশান বি হাইপারকাইনেসিয়া, অপশান সি অ্যাফাসিয়া, অপশান ডি অল অফ দিস। পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে মাসল রিজিডিটি হয়, স্টিফনেস হয়, পেশেন্টের মুভমেন্ট কমে যায়, ড্রুলিং বা সাইলেন্স লক্ষ্য করা যায়। এখানে সঠিক অ্যান্সার হবে ব্র্যাডিকাইনেসিয়া। অপশান এ